আজকে আমরা অধিবৃত্ত এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত এর প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো, অতি সংক্ষিপ্ত একেরটা কি বলেছে, 3x² = 8y অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। খুব ইজি। দেখো, 3x² = 8y একটা অধিবৃত্ত দেওয়া আছে, ঠিক আছে। এর নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ বের করতে হবে। তাহলে আগে একে স্ট্যান্ডার্ড আকারে লিখতে হবে। তাহলে x² = এটা লেখা যায় 8/3y, তার মানে 4/2-3y এই আকারে লিখে নিলাম আগে, ঠিক আছে। তাহলে x² = 4ay হলো। তাহলে a মানে হচ্ছে 2/3। তাহলে এর অক্ষটা হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে এর নাভির স্থানাঙ্ক, সূত্র তোমাদের দেওয়া আছে, দেখবে, ঠিক আছে। এর অক্ষটা ধনাত্মক y অক্ষ বরাবর, ভুল বলেছিলাম, ধনাত্মক y অক্ষ বরাবর। তাহলে এর নাভির স্থানাঙ্ক 0 হয়, মানে 0/2-3 হবে, ঠিক আছে। নাভিলম্বের দৈর্ঘ্য, এটা সর্বদা 4a হয়, মানে 4 × 2/3, তার মানে 8/3 একক। আর নিয়ামকের সমীকরণ, ঠিক আছে। নিয়ামকের সমীকরণ এক্ষেত্রে হবে y + a = 0, মানে y + 3/2 = 0, ঠিক আছে। তার মানে হয়ে যাবে 3y + 2 = 0, ঠিক আছে। খুবই ইজি। দুয়েরটা দেখো, এরই দেখে দুয়েরটা শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। y = -2x² + 12x - 17 অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে এটাকে স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করে নিতে হবে, ঠিক আছে। এটাকে দেখবে প্রকাশ করবে x - α এর হোল স্কোয়ার = 4a y - β এই আকারে প্রকাশ হবে, অথবা -4a y - β এই আকারে প্রকাশ করে নিতে পারবে, তারপর করবে, ঠিক আছে। এরপর দেখো 2-এর 1, এটা হচ্ছে 1-এর 1টা হলো, এটা হচ্ছে 2-এর 1। 2-এর 1 কি বলেছে দেখো, একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং নাভির স্থানাঙ্ক 3,0 বিন্দুতে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। নাভির স্থানাঙ্ক দেখো দেওয়া আছে, ঠিক আছে। নাভির স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আর শীর্ষবিন্দু দেওয়া আছে। তাহলে কীভাবে বের করবে দেখো, নাভি দেওয়া আছে, আর যদি নিয়ামকের সমীকরণ দেওয়া থাকতো বা পাওয়া যেত, তাহলে সহজেই আমরা সমীকরণটা বের করে নিতাম। দেখো, তাহলে শীর্ষবিন্দু, অধিবৃত্তের শীর্ষবিন্দুটা দেওয়া আছে 0 0, নাভি 3/2, ঠিক আছে। তাহলে অক্ষের সমীকরণ কত হবে? অক্ষর ওপর, একটা অধিবৃত্তের অক্ষের ওপর শীর্ষবিন্দু থাকে, আবার নাভিও থাকে। তাহলে অতএব অক্ষের সমীকরণ, অক্ষের ওপর দুটো বিন্দু, একটা শীর্ষ একটা নাভি, যেহেতু দেওয়া আছে, তাহলে অক্ষের সমীকরণটা আমরা বের করতে পারি। y - 0/x - 0 = ঠিক আছে, কত হয়ে যাবে? y1 - y2, তার মানে 0 - 0/x1 - x2, মানে 0 - 3/2। তার মানে এটা ক্যালকুলেশন করলে হবে 0, তার মানে হলো y = 0। তাহলে অক্ষের সমীকরণ এটা হলো, ঠিক আছে। এখন
অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু আগে চিত্র রাখি, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই নাভি দেওয়া আছে এস, এটা হচ্ছে 3-2, আর শীর্ষ দেওয়া আছে 0, 0। তাহলে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু এটাকে ধরো জেড। অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু এটাকে ধরে নিলাম এইচ কমা কে। এই জেড বিন্দু স্থানাঙ্কটা আমি ধরে নিলাম এইচ কমা কে। ঠিক আছে, তাহলে অতএব এইচ কে আর নাভির মধ্যবিন্দু হচ্ছে যে শীর্ষবিন্দু হয়। ঠিক আছে, নিয়ামক আর অক্ষের যে ছেদবিন্দু সেই বিন্দুটা থেকে শীর্ষে যা দূরত্ব, শীর্ষ থেকে নাভির দূরত্ব একই হয়। তাহলে এই শীর্ষটা এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে বলতে পারি কত, 0 = এইচ প্লাস 3/2/2। ঠিক আছে, আর 0 = কে প্লাস 0/2। তাহলে দিস ইমপ্লাইজ কত পাবো দেখো, এখান থেকে এইচ পাবো -3/2 আর কে পাবো 0। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তাহলে অতএব অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু কত পেলাম, -3/2, 0। এটা যেই পেয়ে গেলাম, এখন নিয়ামকের সমীকরণ বের করব। নিয়ামকের সমীকরণ দেখো, অক্ষের সমীকরণ আমরা পেয়েছি y = 0। অক্ষ আর নিয়ামক পরস্পর লম্ব হয়, তাহলে y = 0 হলে y = 0, তার মানে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, তাহলে নিয়ামক হবে y অক্ষের সমান্তরাল, তাহলে এটা হয়ে যাবে x = কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন কে এর মান জানি না কত, কে এর মান কীভাবে বের করে দেখো। এখন এই নিয়ামকের ওপরে এই বিন্দুটা আছে, তাহলে এটা এই বিন্দুগামী -3/2, 0। এই নিয়ামকটা এত বিন্দুগামী, আমি শর্ট আকারে লিখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে অতএব এই বিন্দুটা এখানে বসাবো, এখান থেকে কে এর মান কত পাবো, -3/2। তাহলে অতএব নিয়ামকের সমীকরণ কত পেলাম, x = -3/2 ইমপ্লাইজ x প্লাস 3/2 = 0। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, তাহলে নিয়ামক পেয়ে গেলাম, নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম, আর নাভির স্থানাঙ্কটা দেওয়াই আছে। তাহলে নিয়ামক আর নাভি যদি দেওয়া থাকে, তাহলে আমরা আগেই থিওরিতে পড়েছি কীভাবে সমীকরণ বের করতে হয়, এভাবে বের করে দেখবে। এরপর ধরে নেবে, ধরি অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক xy, তাহলে অতএব শর্তানুসারে SP = PM হবে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাই SP মানে কত, নাভি থেকে xy বিন্দু দূরত্ব, তাহলে x মাইনাস নাভির স্থানাঙ্ক কত দেওয়া আছে, 3/2, 0, মানে x - 3/2 এর হোল স্কোয়ার প্লাস y - 0 এর হোল স্কোয়ার = PM, মানে পি বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব। তাহলে পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত হয়, x প্লাস 3/2 তার মড বাই √, নিচে 1, √a² + b² মানে √1 হবে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ কত হলো দেখো,
এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বড় করে দিচ্ছি, তাহলে এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, দিস ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। এর ক্যালকুলেশন করলে হবে 4ab। 4a মানে হচ্ছে 3/2, বি মানে যদি এক্স ধরি, ঠিক আছে, তার মানে হলো দিস ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x। ঠিক আছে, দিস ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x। এটি হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। ইহাই অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে কী দেওয়া ছিল আমি বলে দিচ্ছি আরেকবার। অধিবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া ছিল আর নাভি স্থানাঙ্ক দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা অধিবৃত্তের সমীকরণটা বের করলাম? নাভিটা দেওয়া আছে, তাহলে আমাকে দরকার ছিল আমার নিয়ামকের সমীকরণটা। তাহলে নিয়ামকের সমীকরণ বের করতে গিয়ে কীভাবে বের করলাম? ঠিক আছে, যেহেতু শীর্ষবিন্দু নাভি দেওয়া আছে, তাহলে অক্ষের সমীকরণ পেলাম। ঠিক আছে, এখন অক্ষের সমীকরণ থেকে আমরা অক্ষ ও নিয়ামকের সমীকরণ, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু বের করলাম। ঠিক আছে, তারপর কি করলাম? নিয়ামকের সমীকরণ বের করলাম। এভাবে ধাপে ধাপে আমার মেন টার্গেট হবে নাভি স্থানাঙ্ক বের করা আর নিয়ামকের সমীকরণ বের করা। তাহলেই অধিবৃত্তের সমীকরণটা আমরা সহজেই পেয়ে যাব। ঠিক আছে, একই রকমভাবে দুয়েরটা তোমরা নিজেরাই করে নেবে, ঠিক এইরকমভাবেই। ঠিক আছে, এখন দেখো এই প্রবলেমটা কিন্তু আরও একটা বিকল্প পদ্ধতিতে করা যায়। ঠিক আছে, এখন ওইটা দেখাচ্ছি না, অন্যভাবেও করা যেতে পারে। একই প্রবলেম তোমার বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, এটা সবসময় মনে রাখবে। এবার দেখো 3-এর দাগেরগুলো। 3-এর দাগে একেরটা বলেছে, কী বলেছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4mx অধিবৃত্ত -4,2 বিন্দুগামী হলে এম এর মান নির্ণয় করো। এখানে এম এর মানটা আমার জানা নেই। ঠিক আছে, তাহলে এই অধিবৃত্তটা এই বিন্দুগামী বলে দিয়েছে, তাহলে বিন্দুটা বসাবে, সেখান থেকে এম এর মান নির্ণয় করবে। ঠিক আছে, দুইয়েরটা কী বলেছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2py ইকুয়াল টু 0 অধিবৃত্ত 4,2 বিন্দুগামী হলে অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক ও নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমত বলেছে এই অধিবৃত্তটা 4,-2 বিন্দুগামী, 3-এর 2-এরটা। ঠিক আছে, তাহলে 4,-2 যদি বসাই এই অধিবৃত্তে, সেখান থেকে পি এর মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, পি এর মান যখনই পেয়ে যাব, তখন এই অধিবৃত্তটাকে আমরা আদর্শ আকারে লিখব। তাহলে আদর্শ আকারে লিখলেই অধিবৃত্তটার নাভি স্থানাঙ্ক বের করতে পারবো, নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। ঠিক আছে, 3-এরটা তোমরা নিজেরাই করে নেবে। 3-এরটা কী বলছি দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x অধিবৃত্ত দুটো সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দুটি ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে অধিবৃত্তটি নাভির স্থানাঙ্ক বের করো। তাহলে ওদের প্রথমত সরলরেখা দুটো সমাধান করে ছেদবিন্দু বের করবে, ওই বিন্দুটাই অধিবৃত্তের ওপর বসাবে, ওখানে বসালেই এর মান পেয়ে যাবে। আর এর মান পেয়ে গেলেই অধিবৃত্তটাকে স্ট্যান্ডার্ড আকারে লিখে, ঠিক আছে, আদর্শ আকারে লিখে তার নাভির স্থানাঙ্ক বের করতে পারবে। এরপর দেখো 4-এরটা কি বলেছে, একটি অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তা 6,-2 বিন্দুগামী, তাহলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আগে ছবি অধিবৃত্তটার চিত্র আঁকি, এটা ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ। ঠিক আছে, অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে, এখানে শীর্ষবিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এবং তা 6,2 বিন্দুগামী বলা আছে, 6,-2 বিন্দুগামী। আর অক্ষটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর মানে ধনাত্মক এক্স অক্ষ হতে পারে অথবা ঋণাত্মক এক্স অক্ষ হতে পারে। ঠিক আছে, তার মানে চিত্রটা কোন দিকে হবে আগে দেখি। এটা কী করে বুঝবো অধিবৃত্তের অক্ষটা কোন অক্ষ বরাবর, ধনাত্মক না ঋণাত্মক এক্স অক্ষ বরাবর? কী করে দেখো? এটা জানতে গেলে আমাকে ওর পয়েন্টটাকে জানতে হবে। ওই অধিবৃত্তের ওপরে একটা বিন্দু দেওয়া আছে দেখো, 6,-2, তাহলে 6,-2 কোন পাদে আছে? 6,-2 +6 মানে এদিকে, -2 মানে এদিকে, এই চতুর্থ পাদে একটা আছে বিন্দু 6,-2।
তাহলে এই বিন্দুটা অধিবৃত্তের ওপর আছে, তার মানে অধিবৃত্তটা নিশ্চয় মুখটা এরকম হবে, এই দিকে হবে, নিশ্চয়ই এই দিকে হবে না? এই দিকে হলে কী হতো, এইটা যদি শীর্ষবিন্দু হয় আর মুখটা যদি এই দিকে হয়, তাহলে এই বিন্দুটা এই বিন্দুগামী হবে না, 6, -2 বিন্দু হবে না। তার মানে এই অধিবৃত্তের অক্ষটা হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে অঙ্কটা কীভাবে করবে দেখো, লিখবে যেহেতু অধিবৃত্তের শীর্ষ 0, 0 মানে মূলবিন্দু এবং তা 6, -2 বিন্দুগামী, ঠিক আছে, এবং আরেকটা শর্ত দেওয়া আছে, অক্ষ x অক্ষ বরাবর। এই তিনটে শর্ত যেহেতু দেওয়া আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে অধিবৃত্তের সমীকরণটা হয়ে যাবে, তাহলে অতএব অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে, শীর্ষবিন্দু 0, 0 মানে y² = 4a ধনাত্মক x অক্ষ বরাবর হয়ে গেল। ঠিক আছে, এই তিনটে শর্ত দেওয়া আছে বলি অধিবৃত্তের সমীকরণটা এরকম আকারে হলো, এইরকম আকারে হলো। ঠিক আছে, তাহলে এবার বলে দেওয়া আছে, দেখো 6, -2 বিন্দুগামী এটা দেওয়া আছে, ইহা এরপর লিখবে ইহা 6, -2 বিন্দুগামী এই অধিবৃত্তটা। তাহলে অতএব এই বিন্দুটা এখানে বসাবো, ওয়াইয়ের জায়গায় -2 বসালে 4 = 4a6, তাহলে দিস ইমপ্লাইজ a = 1/6। তাহলে অতএব অধিবৃত্তটির সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ কত হয়ে গেল, y² = 4, a মানে 1/6, x মানে হচ্ছে 2/3 x, y² = 2/3 x। ঠিক আছে, এই অধিবৃত্তটা যদি বলা থাকতো যে শীর্ষবিন্দু 0, 0 আর তাই এত বিন্দুগামী 6, -2 বিন্দুগামী, তাহলে কিন্তু তার সমীকরণটা এই আকারে লিখতে পারতাম না। ঠিক আছে, এরপর দেখো 5-এরটা, 4-2 নিজেরাই করে নেবে। 5-এরটা কি বলেছে দেখো, একটি অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে নিয়ামকের সমীকরণ x+3 হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো এটা কীভাবে করবে একটু হিন্ট দিয়ে দিচ্ছি। অধিবৃত্তের নিয়ামকের সমীকরণটা দেওয়া আছে, তাহলে তোমাকে এবার বের করতে হবে, নাভের স্থানাঙ্কটা কিন্তু দেওয়া নেই, এটা তোমায় বের করতে হবে, তাহলেই সহজেই সমীকরণটা বের করতে পারবে। ঠিক আছে, যেহেতু শীর্ষবিন্দু দেওয়া আছে আর নিয়ামক দেওয়া আছে, তাহলে এখান থেকে শীর্ষ এখান থেকে তোমরা অক্ষের সমীকরণ বের করতে পারবে, কারণ অক্ষটা হচ্ছে নিয়ামকের ওপর লম্ব। ঠিক আছে, তাহলে অক্ষের সমীকরণ পেলে, অক্ষটা আবার শীর্ষবিন্দুগামী। ঠিক আছে, তাহলে ওই শীর্ষবিন্দুটা বসালি, অক্ষের সমীকরণ যে কেটা দিয়ে পেয়েছো, অক্ষের সমীকরণটা সেই কের মান ধ্রুবকের মানটা পেয়ে গেলে, তাহলে অ্যাকচুয়ালি অক্ষের সমীকরণটা তোমরা পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে এখন অক্ষ আর নিয়ামক দুটো সমীকরণই পাওয়া গেল, দুটো সমীকরণকে সমাধান করলে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু পেয়ে গেলে। তাহলে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু পেয়ে গেলে, আর দেওয়া আছে শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এই দুটো বিন্দু দেওয়া থাকলে নাভির স্থানাঙ্ক সহজেই বের করা যায়। কীভাবে, কারণ নাভি আর অক্ষ ও নিয়ামকের যে ছেদবিন্দু, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। এখান থেকে তোমরা নাভির স্থানাঙ্ক পেয়ে গেলে, তাহলে নাভির স্থানাঙ্ক, ঠিক আছে, আর নিয়ামক যখনই পেয়ে যাবে তখনই সমীকরণ সহজেই পেয়ে যাবে। তাহলে তোমাদের টার্গেট হবে প্রথমে দেখে নেওয়া যে নাভির স্থানাঙ্ক আর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে কিনা, যে কোনো একটা যদি দেওয়া থাকে আর একটা তোমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, এরপর দেখো 6-টা নিজেরাই করে নেবে।
সাতেরটা কি বলছে দেখো, 7-1 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, অধিবৃত্তটি 2x² প্লাস 2y মাইনাস 4x প্লাস 12y মাইনাস 1 বৃত্তের কেন্দ্রগামী। ঠিক আছে, তাহলে অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক ও নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে যেহেতু এই অধিবৃত্তটা, এই যে বৃত্ত দেওয়া আছে তার কেন্দ্রগামী, তাহলে কেন্দ্রটা বের করবে, ওখানে বসাবে। ঠিক আছে, অধিবৃত্তটার উপর বসাবে, সেখান থেকে এর মান পেয়ে গেলে, এর মান পেয়ে গেলেই তোমরা সহজেই অধিবৃত্তটার নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ পেয়ে যাবে। ঠিক আছে, 8-এর দায় কি বলি দেখো, 8-1 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, অধিবৃত্তটি x² প্লাস y² প্লাস 4x মাইনাস, সরি 8-1 এবার বলি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20x, অধিবৃত্তের ওপর যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক বের করো। একটা অধিবৃত্ত দেওয়া আছে, তাহলে বলছে যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক বের করো। এটা তোমরা সহজেই বের করতে পারবে। তাহলে ধরে নেবে যে বিন্দুটির ভুজ হচ্ছে এ, তাহলে কোটিটা তার দ্বিগুণ, মানে কোটিটা হয়ে যাবে 2a, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল a, 2a। এরপর ওই বিন্দুটা অধিবৃত্তের ওপর বসাবে, তাহলে ওখান থেকে বসালি এর মান পেয়ে গেলে, আর এর মান পাওয়া মানে ওই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাওয়া। ঠিক আছে, তোমরা নিজেরাই করে নেবে। এরপর দেখো 9-টা, 9-টা কি বলেছে দেখো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, অধিবৃত্তের ওপর অবস্থিত যেসব বিন্দু তার শীর্ষ এবং নাভির সঙ্গে 3a² বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এটা ছবি রেখে দিচ্ছি দেখো 9-টা। একটা অধিবৃত্ত দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, অধিবৃত্তের ওপর অবস্থিত যেসব বিন্দু তার শীর্ষ এবং নাভির সঙ্গে 3a² বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তাদের স্থানাঙ্কটা বের করো। এর নাভির স্থানাঙ্ক কত হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x হলে এর নাভির স্থানাঙ্ক হয় a0, শীর্ষবিন্দু হয় 0 0। ঠিক আছে, তাহলে এর ওপর যে কোনো বিন্দু ধরা যায় কি, a² 2at, এটা ধরো যে কোনো একটা বিন্দু a² 2at, এই বিন্দুটা সঙ্গে শীর্ষবিন্দু আর এই বিন্দুর সঙ্গে নাভি যোগ করলে একটা ত্রিভুজ পাবো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা আছে যে 3a²। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কী হবে দেখো, এই তিনটে বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কত হয়, তাহলে 0 0 প্রথমে লিখলাম a0, at² 2at লিখলাম, তিনটে বিন্দু তিনবার লিখলাম, আর 0 0টা আরেকবার লিখলাম, তাহলে এর ক্ষেত্রফল হবে কত, হাফ, মড চিহ্ন দিয়ে একটা দিয়ে দিচ্ছি, এটার সঙ্গে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলে 0, 0 মাইনাস 0 মানে বাদ চলে গেল, তার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ 2a²t, এটার সঙ্গে এটা গুণ করলে 2a² মাইনাস 0। ঠিক আছে, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে 0 মাইনাস 0, আর লেখা দরকার না, শুধু এইটা হয়ে যাবে এর ক্ষেত্রফল। তাহলে দিস ইকুয়াল টু বলা আছে কত, ঠিক আছে, 3a²। তাহলে দিস ইমপ্লাই হাফ 2a², বাইরে বের করলাম এটা পজিটিভ বলে, ইন্টু মড টি ইকুয়াল টু 3a², a² কেটে গেল, 2টাকে বাইরে বের করেছি। ঠিক আছে, 2a² বাইরে বের করলাম, তাই এই 2 2 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি কী পেলাম, মড টি ইকুয়াল টু 3, তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 3। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে বিন্দুগুলি দুটো, টি এর দুটো মান পেয়েছি মানে দুটো বিন্দু পাবো। ঠিক আছে, একটা বিন্দু কী পাবো,
এটি স্কোয়ার টু এটি, বিন্দুটা এই আকারে ধরা আছে এটি স্কোয়ার টু এটি, তাহলে টি স্কোয়ার মান কত? টি ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি হলে টি স্কোয়ার ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে প্রথমত দুটো কেস, একটা হচ্ছে টি এর দুটো মানে যেটা দুটো বিন্দু পাবো, টি ইকুয়াল টু 3 হলে বিন্দুটা কত হয়ে যাবে? 9a, এটি স্কোয়ার মানে 9a, আর টু এটি, টি ইকুয়াল টু 3 ধরেছি, তাহলে এটা কত পাবো? 6t, না 6a পাবো। ঠিক আছে, একটা বিন্দু পেলাম। আর একটা বিন্দু পাবো টি ইকুয়াল টু মাইনাস 3 ধরে 9a কমা -6, এই দুটো বিন্দু পাবো। ঠিক আছে, এই দুটো বিন্দু যদি এই বিন্দুটার সঙ্গে যদি শীর্ষবিন্দু আর নাভি যোগ করি, তাহলে তার ক্ষেত্রফল পাবো 3a স্কোয়ার বর্গ একক, অথবা 9a কমা -6 এই বিন্দুর সঙ্গে যদি শীর্ষ আর নাভি যোগ করি, তাহলে যে ত্রিভুজটা পাবো তার ক্ষেত্রফলও কিন্তু 3a স্কোয়ার বর্গ একক হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। এবার দেখো দশেরটা, সঞ্চারণশীল বিন্দু এটি স্কোয়ার টু এটি এর সঞ্চারপথ কোন প্রকারের শঙ্কুচ্ছেদ হবে? শঙ্কুচ্ছেদ মানে কনিক, এই সঞ্চারপথের সমীকরণটা বের করো। ঠিক আছে, দশেরটা আমি শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। এর ওপর যে কোনো বিন্দু এটি স্কোয়ার টু এটি মানে এর প্যারামেট্রিক স্থানাঙ্কটা দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল টু ধরে নেবে এটি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু ধরে নেবে টু এটি। তাহলে এখান থেকে টিকে এলিমিনেট করবে, দুটো সমীকরণ থেকে টিকে এলিমিনেট করবে। ঠিক আছে, টিকে এলিমিনেট করলেই আমরা অধিবৃত্তের সমীকরণ পাবো। অধিবৃত্তের সমীকরণ পাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, 4ax। তাহলে এটা হচ্ছে ওর সঞ্চারপথের সমীকরণ, আর সঞ্চারপথের সমীকরণটা কত হয়ে গেল? অধিবৃত্ত। এরপর দেখো 11 দাগের প্রবলেম, 11 2 করাবো, 2 আর 1 একই রকম, একেরটা শুধু হিন্ট দিচ্ছি। দেখো 11 বলেছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্তের উপর অবস্থিত এমন বিন্দু নির্ণয় করো যার নাভি দূরত্ব 4 একক। ঠিক আছে, নাভি দূরত্ব মানে নাভি থেকে দূরত্ব, মানে নাভি যদি একটা বিন্দু, সেই বিন্দু থেকে তার দূরত্বটা 4 একক বলা আছে। ঠিক আছে, তাহলে এই অধিবৃত্তটা কী দেওয়া আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। তাহলে এই অধিবৃত্তের এটা কত? 2। তাহলে এর ওপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরতে পারি। ঠিক আছে, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটি স্কোয়ার টু এটি মানে 2t স্কোয়ার কমা 4t। তাহলে বিন্দুটা ধরে নেবে 2t স্কোয়ার 4t। তাহলে শর্তানুসারে এই বিন্দুরই নাভি থেকে দূরত্ব 4 একক, মানে হচ্ছে এসপি, এস যদি নাভি হয় তাহলে এসপি ইকুয়াল টু 4 বলা আছে। ঠিক আছে, তাহলে এস মানে নাভির স্থানাঙ্ক কত হবে? এক্ষেত্রে নাভির স্থানাঙ্ক হয় a0, মানে এর হবে 2,0। তাহলে 2,0 নাভি, আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2t স্কোয়ার 4t। এই দুটোর মধ্যে দূরত্বের যদি ফর্মুলা বসিয়ে দাও, সেটা ইকুয়াল টু হয়ে যাবে 4। তাহলে এটা থেকে ক্যালকুলেশন করে নিলে তোমরা টি এর মান পাবে। ঠিক আছে, টি এর মান পেয়ে গেলেই আমরা বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাবে। এটাই বের করতে বলেছে, বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু দুটো বিন্দু পাবে, দুটো বিন্দুর নাভি থেকে দূরত্ব কিন্তু 4 একক। ঠিক আছে, 11-2 দেখো, 11-2 কি বলেছে? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20x এই অধিবৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দুর ভুজ 7 হলে নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো অধিবৃত্তের সমীকরণটা দেওয়া আছে 20x মানে 4 5x, তাহলে এটা এখানটা হলো 5। ঠিক আছে, তাহলে এর নাভির স্থানাঙ্ক কত হয়ে যাবে? এর নাভির স্থানাঙ্ক হয় a0 মানে 5,0। ঠিক আছে, এটা হলো হচ্ছে নাভির স্থানাঙ্ক। তাহলে লিখবে ধরি বিন্দুটির স্থানাঙ্ক। বিন্দুটার স্থানাঙ্ক কীভাবে ধরবে?
দেখো বিন্দুটার ভুজ বলা আছে 7, তাহলে কোটিটাকে ধরে নেবে কে, তাহলে 7, এরকম আমাকে ধরতে পারে। ঠিক আছে, ভুজ 7 যেহেতু বলা আছে তাহলে কোটিটাকে মনে মনে কে ধরে নেবে। ঠিক আছে, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক এরকম আকারে ধরে নেয়। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কী হবে দেখো, এই বিন্দুটা কার ওপর আছে, এই অধিবৃত্তটার ওপর আছে, তাহলে অধিবৃত্তটাকে সিদ্ধ করবে। তাহলে এই অধিবৃত্তটার ওপর যদি এই বিন্দুটা বসায় তাহলে কত হয়ে যাবে, k² = 20 × 7 মানে হচ্ছে 140। একটা শর্ত পেলাম, k² = 140। ঠিক আছে, এবং আরেকটা শর্ত অনুসারে কত হয়ে যাবে, এই বিন্দুরই ঠিক আছে, এই শর্তটাই পাচ্ছি, আর কোনো শর্ত কিন্তু বলা নেই। তাহলে অতএব এবার নাভির থেকে এই বিন্দুর দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে নাভি থেকে ওই বিন্দুর নির্ণেয় দূরত্ব কত হয়ে যাবে। ঠিক আছে, নাভির স্থানাঙ্ক পেয়েছি 5,0 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, k। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, 7 - 5 এর হোল স্কোয়ার প্লাস k - 0 এর হোল স্কোয়ার। তার মানে তোমার হয়ে গেল 4 + k²। ঠিক আছে, 4 + k² মানে কত, এখান থেকে পাচ্ছি এটা k² মানে 140, তার মানে 144 হচ্ছে, রুট করলে 12। ঠিক আছে, তাহলে অতএব লিখবে নাভি থেকে ওই বিন্দুর নির্ণয় দূরত্ব সমান হয়ে যাবে 12 একক। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 12 দাগেরগুলো খুবই ইজি। ঠিক আছে, y² = 9x অধিবৃত্তের সাপেক্ষে 3,6, 2 নম্বরে হচ্ছে 4,3 এবং 3 নম্বর হচ্ছে 1, - 3 বিন্দু তিনটির অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, 12 একেরটাই দেখে নাও, 12 এর দাগেরগুলো। অধিবৃত্তের সমীকরণটা দেওয়া আছে y² = 9x। তাহলে সিম্পলাইজ আগে ডান দিকটা 0 করতে হবে বলেছিলাম, তাহলে y² - 9x = 0। ঠিক আছে, এরপর 1 নাম্বার 3,6 বিন্দুটা কোথায় আছে এটা দেখতে গেলে কী করতে হবে, এই সমীকরণের বাঁ দিকে এই পয়েন্টটা বসাতে হবে। ঠিক আছে, 3,6 যদি বসে তাহলে y জায়গায় 6 বসে, তাহলে 6² - 9 × x মানে কত 3, বাঁ দিকে বসালাম। ঠিক আছে, এই বিন্দুটা এই সমীকরণে বসাচ্ছি বাঁ দিকে, তাহলে 36 - 27 এটা কত হলো 9, এটা > 0। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা কোথায় হবে, এই বিন্দুটা অধিবৃত্তের বাইরে হবে। একই রকমভাবে 2, 3 করে নেবে, যদি << 0 হয় ভেতরে হবে, = 0 হলে অধিবৃত্তের ওপরে হবে। ঠিক আছে, তো এখানেই অতি সংক্ষিপ্ত প্রবলেমগুলো এখানেই শেষ হলো। 12 যে বিয়েরটা তোমরা নিজেরাই করে নেবে। ঠিক আছে।